তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে চলছে পদযাত্রা। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, এই পদযাত্রার বিষয়ে জানাবেন কারা করছে? সুস্মিতা, আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় তিস্তা নদী রক্ষা আন্দোলনের গতকাল ঘোষণা দেওয়া হয়েছে যে আজকে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই গণপদযাত্রা তারা করবে এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি যে বেলা ৩টার দিকে নগরীর শাপলা চত্বরে এখানে কিন্তু তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মী সহ তিস্তার দুই পারের বাসিন্দা এবং রংপুর বিভাগের যে জনগণ আছেন, মানুষ আছেন, সবাই কিন্তু এক এক করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ৩টার পর থেকে কিন্তু এই শাপলা চত্বরে জড়ো হতে শুরু করেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ১ ঘন্টার ব্যবধানে এই শাপলা চত্বর এলাকা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনাকে যদি বলি, বিকন মোড় থেকে শুরু করে এপাশে ওয়ালটন মোড়, ওই পাশে স্টেশন থেকে শুরু করে পুরো এলাকায় কিন্তু রংপুরের জনগণ কিন্তু একত্রিত হয়েছেন, জড়ো হয়েছেন এবং পাশাপাশি এখানে কিন্তু তিস্তার দুই পারের বাসিন্দারাও আছেন যারা প্রতি বছর বন্যা এবং খরায় ক্ষতিগ্রস্ত হন, তারাও কিন্তু এখানে এসেছেন। সবাই কিন্তু একটু পরে গণপদযাত্রা হবে, সেখানে অংশ নেবেন এবং এই গণপদযাত্রা এই শাপলা চত্বর থেকে শুরু হয়ে টাউন হলে গিয়ে কিন্তু শেষ হবে এবং এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং এখানে কিন্তু বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রধান সমন্বয়ক হিসাবে আছেন আসাদুল হাবিব দুলু। তো একটু পরেই আমরা জানতে পেরেছি যে এখানে শুরু হবে গণপদযাত্রা। তো এই ছিল এখানকার সর্বশেষ। সুস্মিতা। ফখরুল, আপনাকে ধন্যবাদ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের বিভিন্ন সংগঠন পদযাত্রা করছে, সে বিষয়ে জানাচ্ছিলেন ফখরুল শাহীন।